সরকার থেকে সবুজ সংকেত মিলেছে আগেই, তাতে সভা করে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসিকে জানানো হয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল। ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করা হয়েছে। এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা। এদিকে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এক মুস্তাফিজের জন্য উলট পালট সবকিছু, দুই দেশ ছাপিয়ে বিশ্বকাপ, সব পরিকল্পনা এলোমেলো। মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না। ধর্মীয় গোষ্ঠীর আন্দোলনে কলকাতা নাইট রাইডার্স থেকে বিস্ময়করভাবে বাদ। কলকাতা জুড়ে আন্দোলন, বাংলাদেশকে তারা খেলতে দেবে না ইডেন গার্ডেনে। আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি। আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। বিসিবি চিন্তিত, কি করবে বুঝে উঠতে পারছিল না। এর কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা বিসিবিকে কড়া সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আইসিসির কাছে আবেদন করতে বলেন। 10 ঘন্টা না পেরোতেই বিসিবি সভা করেছে। 17 পরিচালকের সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বুলবুল। ভারতে খেলবে না বিশ্বকাপ। শ্রীলঙ্কায় খেলার কথা উল্লেখ করা হয়েছে। যে ইমেল করা হয়েছে সেখানে বলা হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফ, সাংবাদিক, সমর্থকদের নিরাপত্তা শঙ্কার কথা। মুস্তাফিজের ঘটনা পুরোপুরি ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছে আইসিসির কাছে। এভাবে খেলতে গেলে তারকারা মনোযোগ দিতে পারবে না বিশ্বকাপের ম্যাচে। বিসিবি অপেক্ষায় থাকছে আইসিসির জবাবের। বিসিবি দাবি করলেও কতটা মানা হবে সেটাই দেখার। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করলে গ্রুপের বাকি 4 দলকেও রাজি করাতে হবে। ইংল্যান্ড, উইন্ডিজ, নেপাল ও ইতালির সাথে কথা বলতে হবে আইসিসির। আইসিসির চেয়ারম্যান জয়শা হওয়ায় অনেকেই শঙ্কায় আছেন। বাংলাদেশের যৌক্তিক দাবি মানা হবে তো? তবে বিসিবি বিশ্বাস করে ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্তই জানাবে আইসিসি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। কাল জরুরি সভার পর সিদ্ধান্ত আসতে পারে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতিবাচক। 1 বা 2 দিনের ভেতরেই সিদ্ধান্ত আসবে। এরই মধ্যে ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। গত 24 ঘন্টার ঘটনা প্রবাহ পর্যালোচনা করে উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সাড়া প্রত্যাশা করছে। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার সিদ্ধান্ত অপমানজনক। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের জন্য দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, সিদ্ধান্ত নেয়ার আগে সরকার এর আইনি ভিত্তি পর্যালোচনা করছে। শনিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেছেন, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা দুর্ভাগ্যজনক। রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। টি-20 বিশ্বকাপের জন্য লিটন দাসের নেতৃত্বে 15 সদস্যের দল দিয়েছে বিসিবি। সংবাদ সম্মেলন করার রীতি না মেনে আরও একবার বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল বোর্ড। দলে কোনো চমক নেই। অফ ফর্মে বাদ পড়েছেন জাকের আলী, আর টিকে গেছেন সোহান ও সাইফুদ্দিন। বিশ্বকাপের দল সংবাদ সম্মেলন করে দেয়ার কথা থাকলেও সেই রীতি ভাঙল বিসিবি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে মিডিয়ার মুখোমুখি হতে আপত্তি লিপু, শান্তদের নির্বাচক কমিটির। সে কারণে টি-20 বিশ্বকাপের দল মিলল বিজ্ঞপ্তি আকারে। লিটনের নেতৃত্বে 15 সদস্যের দলে কোনো চমক নেই। মূল ব্যাটার 7 জন অফ ফর্মে থাকা সত্ত্বেও সহ অধিনায়ক কোটায় টিকে গেছেন সাইফ হাসান। কিপার ব্যাটার জাকের আলীর বাদ পড়া একরকম প্রত্যাশিত ছিল। বিপিএলে দারুণ ছন্দে থাকলেও নাজমুল শান্ত আসেননি নির্বাচকদের ভাবনায়।
আয়ারল্যান্ড সিরিজ থেকে মূলত 2 পরিবর্তন। স্পিড স্টার তাসকিনকে ফেরানো নিশ্চিত ছিল। শেষ ম্যাচে ডাক পাওয়া শামীম পাটোয়ারিকে রাখা হয়েছে মূল দলে। কাটা পড়েছেন এক ম্যাচও সুযোগ না পাওয়া মাহিদুল অঙ্কন। লিটনের বিকল্প উইকেটকিপার নুরুল হাসান সোহান। টাইগার একাদশে 4 পেসারের সাথে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বাঁহাতি পেস বোলিং অপশনে মুস্তাফিজের সঙ্গী শরীফুল। তানজিম সাকিবকেও রাখা হয়েছে। স্পিন অপশনে রিশাদ হোসেনের সাথে শেখ মাহেদি ও নাসুম আহমেদ। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বিসিবি বিসিসিআই এখন মুখোমুখি অবস্থানে। ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নিতে এরই মধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিবি। সাম্প্রতিক এই সংকটের জেরে যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরে যায় তাহলে কন্ডিশন বিচারে দলে পরিবর্তন আনতে হতে পারে নির্বাচকদের। স্কোয়াড পরিবর্তন আনার সুযোগ থাকছে 31 জানুয়ারি পর্যন্ত। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল থেকে বাদ পড়লেও হতাশা ভর করেনি ডেথ ওভারে মুস্তাফিজ ম্যাজিক চলছে। বিপিএলের শেষ ওভারে ফিজের নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালসকে 5 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। 156 রানের টার্গেটে 150 করেছে ঢাকা। জয়ের পথে থাকা ঢাকার হতাশার শেষ ওভারে দরকার ছিল 10 রান। সাব্বির মিঠুনকে আটকে নায়ক মুস্তাফিজ 4 ওভারে 23 রান দিয়ে 1 উইকেট শিকার। 4 ম্যাচে 3 জয় রংপুরের। এর আগে টস সেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয় রংপুর রাইডার্সের। লিটন 1 অঙ্কে আর হৃদয় ফোরেন 0-তে। 30 রানে 3 উইকেট তুলে চাপ তৈরি করেছিল ঢাকার বোলাররা। ধাক্কার সামলে 74 রানের জুটি গড়েন মালান ও মাহমুদুল্লাহ। মালানের ব্যাটেতে 30 রান, মাহমুদুল্লাহর 50 আর খুশদিলের ক্যামিওতে চ্যালেঞ্জিং স্কোর করে রংপুর। জবাবে ওপেনার গুলবাজের 31 আর মামুনের 20 রান এগিয়ে দিয়েছিল ঢাকাকে। সাইফ আটকেছেন 15 করে। অধিনায়ক মিঠুনের 50 শেষ পর্যন্ত বৃথা গেছে। এদিকে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে 9 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। 127 রানের টার্গেট 4 ওভার আগেই টপকে যায় চট্টগ্রাম। টসের ব্যাটিংয়ে শুরুতে ছন্দপতন সিলেটের। পাওয়ার প্লেতে হারায় 5 উইকেট। এর মধ্যে 4 ব্যাটার আউট হন 1 অঙ্কে। শেষ দিকে আজমতুল্লাহ ও মুরজায়ের প্রতিরোধ। তার 41 রানে স্কোরবোর্ডে 126 সিলেটের। শেখ মাহিদি ও মির্জা বেক নেন 2টি করে উইকেট। ছোট টার্গেটে আক্রমণাত্মক ব্যাটিং নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের। দুজনের 115 রানের উদ্বোধনী জুটিতে লড়াই এক পেশে করে দেয় চট্টগ্রাম। 37 বলে 52 করে আউট হন নাইম। অন্যদিকে 53 বলে 73 রানে অপরাজিত থাকেন রসিংটন। পরপর বড় 2 জয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। সমান 18 পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগ শেষ করেছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে বসুন্ধরা। প্রথম লেগে সুবিধা করতে পারেনি 2 জায়ান্ট আবাহনী মোহামেডান। গোলদাতার দৌড়ে দাপট বিদেশিদের। সেরা 5-এ আছেন কিংস ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম লেগে ফর্টিস এফসির চমক। এবার তারা উত্থানের গল্প লিখেছে। বড় তারকা ছাড়াই দেখিয়েছে দাপট। 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান। ক্লাবটি নিয়মিত ফুটবলারদের পারিশ্রমিক পরিশোধ করেছে। প্রথম লেগের সাফল্যে ফুটবলারদের 10 লাখ টাকা বোনাসও দিয়েছে। ফর্টিসের সমান 18 পয়েন্ট বসুন্ধরা কিংসের। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে তারা। যদিও প্রথম লেগে ক্লাবটির আর্থিক সংকট সামনে এসেছে। তারিক কাজীর পর একই কারণে কিউবা মিচেল ক্লাব ছেড়েছে। প্রথম লেগে হতাশা আবাহনী মোহামেডানের। নামের প্রতি সুবিচার করতে পারেনি। লিগের রেকর্ড শিরোপাজয়ী আকাশী নীলরা আছে 5 নম্বরে। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান আরও 1 ধাপ নিচে। চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা এখন কঠিন। দ্বিতীয় লেগে 2 দলকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। কিংস শিবিরে অস্থিরতা থাকলেও সেরা গোলদাতার দৌড়ে তাদেরই আধিপত্য। 10 গোল করে সবার উপরে ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন। ফয়সাল আহমেদ ফাহিম করেছেন 5 গোল। এছাড়া 8 গোল আবাহনীর দিয়াবাতের, 6 গোল করেছেন ফর্টিসের ওমর পা, 5 গোল মোহামেডানের বোয়াটাংয়ের। 4 জানুয়ারি থেকে শুরু হয়েছে মধ্যবর্তী দলবদল। চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তবে ফিফার নিষেধাজ্ঞায় থাকায় দলবদলে অংশ নিতে পারছে না বসুন্ধরা আবাহনী মোহামেডান। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।